প্রসেস লস যেটা হয় একটা ট্রান্সপোর্টেশনে, এগুলি কমবে। কারণ বেসরকারি খাত তো তার নিজের ব্যবসার জন্য সব কিছুর দিকেই সে মনোযোগী হয়। প্রাইভেট সেক্টর আসলে একটু সময় লাগবে আপনার প্রতিযোগিতা তৈরি করার জন্য, কারণ এই কোম্পানি তো গত 50 বছর থেকে ব্যবসা করতেছে। এখন যারা কর্পোরেশন যারা আছে সরকারি 55 বিপিসি তো সরকার 55 বছর ধরে ব্যবসা করতেছে, সুতরাং তার তো সেট আপটা অনেক বেশি আছে। এখন বেসরকারি খাতকে দিলে ধীরে ধীরে এগুলি আস্তে আস্তে তারা তাদের সক্ষমতা বাড়াবে। তাদের উপর যে মূল্য, যে শুল্ক, যে মান সহ আরো কিছু পরিবহন এখনো তো আছে, এখনো তো শুল্কই দিতে হয়, এখনো দিতে হয়, সরকার পে করে, সেটাও হবে। তারপরে পরিবহনের জন্য ব্যয় করতে হয়, কারণ আমাদের তো তেল পরিবহনের জন্য তো ন্যাশনাল কোনো লাইন নাই, যে গ্রিড লাইন তো কিছু নাই যে ওটা দিয়ে আনতেছে, সবাই তো ট্রাকে দিয়ে বা নদী দিয়ে যে যার মতো করে আনছে। বেসরকারি খাত আসলে পরে বরঞ্চ কম্পিটিশনটা বাড়বে, আরও সুবিধা হবে, দাম আরও কমে আসবে। যে সরকারি খাতে যে পিলফারেজ যেটা হয়, যে প্রসেস লস যেটা হয় একটা ট্রান্সপোর্টেশনে, এগুলি কমবে। কারণ বেসরকারি খাত তো তার নিজের ব্যবসার জন্য সব কিছুর দিকেই সে মনোযোগী হয়। এটা তো প্রুভেন। সরকারি সমস্ত কর্পোরেশন তো ধরেন যে আপনি সুবিধা করতে পারেন, প্রায় সরকারি কর্পোরেশনই তো বন্ধ হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, প্রাইভেট সেক্টরই তো এগুলিকে চালাচ্ছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সরকারি খাত যেহেতু সুবিধা করতে পারেনি, সেক্ষেত্রে কি আমরা বলবো যে বেসরকারি খাত যখন আসবে, বেসরকারি খাত কি আসলে বিপিসির বিকল্প হবে নাকি সহযোগী হবে? পাশাপাশি চলবে। বিপিসি অনেক বড়, এখন বিপিসিকে বিকল্প করার এই মুহূর্তে কোনো এত বড় কিছু করতে পারো না। এটা ধরেন এখনও তো তেল ফুয়েলটা ইম্পোর্ট হয় সরকারের কাছে বিক্রি করে, বিপিসির কাছে বিক্রি করে, তখন সরাসরি সে তার নিজের ডিস্ট্রিবিউশন চ্যানেলে চলে যাবে। সো এটা সময় লাগবে, বাট উই মাস্ট অ্যাপ্রিসিয়েট যে এইটা নিয়ে ভাবছে যে এটা এখন যে মনোপলি হয়ে আছে একটা জায়গায়, সেই মনোপলিটাকে ভেঙে দিয়ে আপনার প্রাইভেট সেক্টরকে আগায় নিয়ে আসে। তারপর প্রাইভেট সেক্টর তো সরকার তো সাবসিডি দিয়ে প্রাইভেট সেক্টর চালাবে না, পাবলিকটা চালাবে, গভর্নমেন্টটা যেটা আছে সেটা সে চালাবে মনোপলি সাবসিডি দিয়ে। সরকার প্রাইভেট সেক্টর টিকতে পারলে টিকবে, না টিকলে সে কিছু টাকা লস করে দিয়ে ব্যবসা থেকে ব্যাক করবে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আমরা দেখছি যে আমাদের রিজার্ভের দিকে কিন্তু সবসময় সরকারের একটা মনোযোগ থাকে, কারণ রিজার্ভ কিন্তু আমাদের সবার আগে এটাকে ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে যখনই ভর্তুকি দিতে হয়, রিজার্ভে কিন্তু একটা চাপ পড়ে সরকারের উপর। তাছাড়া সরকারের উপর এখন অনেক কিছুরই চাপ আছে। সেই জায়গায় বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার মাধ্যমে যখন আসবে এই খাতে, তখন সরকারের উপর রিজার্ভের যে চাপ, সেই চাপটা কমবে কিনা, আপনার কি মতামত? আপনি প্রাইভেট সেক্টরের যদি আসে, সেটা সরকারের উপরে রিজার্ভের চাপ কমবে কিনা, এই তো আসলে রিজার্ভের সাথে এটার খুব একটা সম্পর্ক আমার মনে হয় না আছে। কিন্তু বৈদেশিক মুদ্রার তো লেনদেন হবে, এটা তো একটা ইম্পোর্ট করবে সে এখন ইম্পোর্ট করছে না। এখন আমরা আপনার যে আমাদের যে $40 বিলিয়ন, প্রায় $80 বিলিয়ন যে আমরা ইম্পোর্ট করি, সেটা আমরা ইম্পোর্ট করছি না, সেটা তো গভর্নমেন্টের রিজার্ভের কী সম্পর্ক? এটা তো আমার ইম্পোর্ট আমি করবো, আমার টাকা আমি জোগাড় করবো, যদি আমি প্রাইভেট সেক্টর হই।